নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 1 তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের সভা পর্বের 5ম অধ্যায়ের অন্তিম অংশ। নারদের প্রশ্নে যুধিষ্ঠিরের প্রত্যুত্তর পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহর্ষি নারদ বললেন, হে মহারাজ, আপনার বুদ্ধি এবং ক্রিয়া আমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবে তো? কারণ এমন হলে উভয়েই আয়ুষ্য, যশস্ব এবং ধর্ম কামার্থদর্শিনী হবে। সঠিকভাবে কাজ করলে রাজ্যের কোনো বিঘ্ন উপস্থিত হয় না। রাজাও পৃথিবী জয় করে পরম সুখে দিন যাপন করতে পারেন। দুষ্ট, আহতকারী, কদর্য স্বভাব, দণ্ডার্হ তস্কর, তাদের কাছে ক্ষমা চাওয়া যায় না। নাস্তিক্য, অনৃত, ক্রোধ, প্রমাদ, দীর্ঘসূত্রতা, জ্ঞানবান ব্যক্তিদের সাক্ষাৎকার ত্যাগ, আলস্য, নিরন্তর অর্থচিন্তা, অনভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ, নিশ্চিত বিষয়ে অনারম্ভ, মন্ত্রণায় অপরিরক্ষণ, মঙ্গল কার্যের অপ্রয়োগ এবং প্রত্যুত্থান, এই চতুর্দশ রাজদোষ নিশ্চয়ই আপনি বর্জন করেছেন। এই চতুর্দশ রাজদোষ বদ্ধমূল রাজাদেরকে উন্মিলিত করে। আপনার বেদ অধ্যয়ন তো নিশ্চয়ই সফল হয়েছে। ধন উপার্জনের জন্য তো সার্থক লাভ অবশ্যই করেছেন। পত্নী পরিগ্রহে তো ফললাভ হয়েছে এবং বিদ্যা শিক্ষা অবশ্যই ফলবতী হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে তপস্বী, আপনি যে আমার বেদ অধ্যয়ন আদি সফলতার বিষয়ে জিজ্ঞাসা করলেন, সেই সমস্ত কিভাবে সফল হয় তা আমাকে বলুন। নারদ বললেন, মহারাজ, বেদ অধ্যয়নের ফল অগ্নিহোত্র, ধন উপার্জনের ফল দান এবং ভোজন, পত্নী পরিগ্রহের ফল রতিক্রিয়া এবং সন্তান উৎপাদন করা, বিদ্যা শিক্ষার ফল সুশীলতা এবং সদ্ব্যবহার। মহর্ষি নারদ এই কথা বলে পুনরায় যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, লাভের প্রত্যাশায় দূরদেশ থেকে আগত বণিকদের কাছে আপনার শুল্কোপজীবী রাজপুরুষেরা যথার্থ শুল্ক গ্রহণ করে থাকে তো? এই সকল বণিকেরা তো সর্বোচ্চ সম্মানিত হয় এবং আপনার লোক দ্বারা পরীক্ষিত হয়ে পণ্যদ্রব্য নিয়ে আসে তো? আপনি অজ্ঞাত হয়ে ধর্মার্থদর্শী বৃদ্ধ পুরুষদের ধর্মার্থযুক্ত উপদেশ কথা শুনে থাকেন তো? কৃষিতন্ত্র, গো, পুষ্প, গাভী, পুষ্প, ফল এবং ধর্মের জন্য ব্রাহ্মণদেরকে মধু ঘি দিয়ে আপ্যায়ন করেন তো? শিল্পকারীদের উপকরণ সামগ্রীর দ্বারা প্রতিনিয়ত প্রদান করে থাকেন তো? হে মহারাজ, উপকারীর উপকার স্মরণ রাখেন তো? হস্তি, অশ্ব, রথ প্রভৃতির লক্ষণ সবই শিখেছেন তো? গৃহে বসে ধনুর্বেদের লক্ষণ এবং নাগর যন্ত্রসূত্র সম্যকভাবে অভ্যাস করেন তো? মহারাজ, শত্রুনাশক সর্বপ্রকার অস্ত্র, ব্রহ্মদণ্ড এবং বীজযোগ আপনি জানেন তো? অগ্নি, ব্যাল, রোগ এবং ক্ষোভ থেকে নিজের রাজ্যকে রক্ষা করে থাকেন তো?
অন্ধ, বধির, পঙ্গু, বিকলাঙ্গ, বন্ধুহীন এবং প্রবর্জিত ব্যক্তিদেরকে পিতার মতো প্রতিপালন করেন তো? মহাত্মা পুরুষোত্তম যুধিষ্ঠির দেবর্ষির এমন উপদেশ কথা শুনে পরম সন্তুষ্ট হয়ে তাকে প্রণাম এবং অভিবাদন করে নিবেদন করলেন, হে তপস্বী, আপনি যা আজ্ঞা করলেন আমি তাই নিশ্চয়ই করব। আপনার উপদেশে আমার বুদ্ধি পুনর্বার উদ্বুদ্ধ হয়ে উঠল। যুধিষ্ঠির তখন দেবর্ষির সামনে এক প্রতিজ্ঞা করলেন এবং তার উপদেশ অনুরূপ কাজ করতে লাগলেন। তারপর কিছুকালের মধ্যে শশাগড়া বসুন্ধরার অধীশ্বর হলেন। নারদ বললেন, হে মহারাজ, যিনি এইভাবে চতুর্বর্গ রক্ষায় নিযুক্ত থাকেন তিনি ইহলোকে পরম সুখে বিহার করে চরমে ইন্দ্রলোক প্রাপ্ত হয়ে থাকেন। আজ মহাভারতের সভা পর্বের পঞ্চম অধ্যায়ের অন্তিম অংশ, নারদের প্রশ্নে যুধিষ্ঠিরের প্রত্যুত্তর পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সফল প্রয়াস। বৃষ, পরোপকার। মিথুন, কৃষিতে লাভবান। কর্কট, ঈর্ষান্বিত। সিংহ, নব উদ্যোগ। কন্যা, বৈষয়িক উন্নতি। তুলা, পত্নী বিরহ। বৃশ্চিক, পেটের সমস্যা। ধনু, অপদস্থ। মকর, বিশ্বাসহানি। কুম্ভ, অপদস্থ। মীন, উচ্চাশা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।